নমস্কার বন্ধুরা। প্রাথমিক উচ্চ প্রাথমিক থেকে শুরু করে সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের যে হেলথ স্কিম আছে সেই স্কিমে যাতে তাদের আওতায় নিয়ে আসা হোক, সেইটা নিয়ে তাদেরকে দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছেন। এই নিয়ে একটি সংগঠন গতকালই বিকাশ ভবনে তাদের দাবিপত্র প্রেস করেছেন এবং তারা হিসেব করে দেখিয়ে দিয়েছেন যে যদি এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আখেরে সরকারেরই লাভ হবে। এবং তারা এটাও বলেছে এরপরে যদি সরকার এই দাবি বা এই নিয়ে তাদের সাথে না বসেন, মিটিংয়ে না বসেন, তাহলে তারা একটা আন্দোলনের ডাক দিতে পারেন। তো এই নিয়ে কি বিস্তারিত তথ্য উঠে আসছে সে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে বলি, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট উঠে আসছে। সেটা বলা হচ্ছে যে স্কুল শিক্ষক কর্মীদের হেলথ স্কিমে যুক্ত করলে লাভ বেশি সরকারেরই। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই কী আর্টিকেল দেওয়া হয়েছে। এটা বলা হচ্ছে যে রাজ্যের প্রায় 3 লক্ষ স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবি আছে বহুদিনের। বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের এর আওতায় আনার পরে দাবিটি আরও জোরালো হয়। এবার স্কুল শিক্ষকদের একাংশ হিসেবে, মানে স্কুল শিক্ষকদের একাংশ আর কি হিসেব কষে দেখিয়ে দিচ্ছেন তাদের এই স্কিমের আওতায় আনলে আখেরে লাভ হবে সরকারের। কারণ প্রিমিয়াম বাবদ যত টাকা কেটে নেওয়া হবে সরকারকে ক্লেম মেটাতে হবে তার চেয়ে অনেক কম অর্থমূল্যের। তো এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ নামে একটি শিক্ষা সংগঠন এবং শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন হেলথ স্কিমের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ হিসাব দিয়েছেন। তাদের দাবি যে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই স্কিমে কর্মীদের থেকে অ্যালায়েন্স বা প্রিমিয়াম বাবদ 1 বছরে কেটে নেওয়া হয়েছে 134 কোটির বেশি টাকা। 16 বছরে ক্লেম মেটাতে লেগেছে প্রায় 256 কোটি 78 লক্ষ টাকা। অর্থাৎ মাত্র 2 বছরের প্রিমিয়াম থেকেই এই ক্লেম মেটানো গিয়েছে। বাকি 14 বছরের অ্যালাউন্সের টাকা উদ্বৃত্ত রয়েছে রাজ্য সরকারের কোষাগারে। তাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং গ্রন্থকারিকদের এই স্কিমের আওতায় আনলে সরকারের এই খাতে আরও লাভ হবে বলে সংগঠনটি দাবি করছেন। পাশাপাশি তারাও উপকৃত হবেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, বিষয়টা নিয়ে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে চাই, তবে এই দাবি মানা না হলে আমরা নবান্ন অভিযান করব। সুতরাং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে দাবি বা তথ্য নিয়ে রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেওয়া আছে দেখছেন একটি সংগঠনের পক্ষ থেকে, সেখানে দেওয়া আছে বিভিন্ন দপ্তরে। আমরা কি লেখা হয়েছে সেটা পজ করে করে এটা দেখে নিতে পারেন। এবং এটি হিসেব দেখিয়ে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে যদি শিক্ষক প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিক শিক্ষক এদের সবাইকে এবং শিক্ষাকর্মী, ঠিক আছে, যেমন গ্রন্থকারিক বা এরা যারা আছে লাইব্রেরিয়ান, এদেরকে যদি নিয়ে আসা হয় তাহলে সরকারের লাভ হবে এবং সেই সাথে এরকম শিক্ষাকর্মীদেরও লাভের মধ্যে তারা পড়বেন। তো এখন দেখা যাক এর পরবর্তী স্টেপ কী হয়। এটা বিভিন্ন সংগঠনের দাবি। আমরা অবশ্যই সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।